প্রিয় ছাত্রছাত্রী, কার্যকারণ সম্বন্ধ থেকে তোমাদের আজ একটি মক টেস্ট নিচ্ছি। যারা 40-এ 40 পেতে চাও তারা অবশ্যই প্রত্যেকটি মক টেস্ট দেবে। এর আগের অধ্যায় অর্থাৎ দ্রব্যের অধ্যায় থেকে তোমাদের ইতিমধ্যে মক টেস্ট নেওয়া হয়ে গেছে। যাই হোক, তোমরা প্রত্যেকটি অ্যান্সার করো, আর অ্যান্সার করার পর তোমরা কে কত নাম্বার পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। দেখো, প্রথম প্রশ্ন, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই এ কথা বলেছেন অপশন লক, ইউইং, দেকার্ত, হিউম। তো যেটি সঠিক অ্যান্সার হবে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখবে। তারপর, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন লক, হিউম, ইউইং, বার্কলে। তারপর, কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানাকার এ কথা কে বলেছেন? কার্য ও কারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানাকার এ কথা কে বলেছেন? অপশান কান্ট, লক, হিউম, বার্কলে। তার পরবর্তী প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতঃসিদ্ধ জ্ঞান নয় এ কথা বলেছেন, অপশনগুলি দেখো, লক, বার্কলে, হিউম, মিল। তার পরবর্তী প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তা অর নিয়ত সংযোগ তত্ত্বের প্রবক্তা কে? অপশন লক, হিউম, বার্কলে, ডেকার্ত। লক, হিউম, বার্কলে, ডেকার্ত। তার পরবর্তী প্রশ্ন অর্থাৎ 6 নম্বর প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা এ কথা কে বলেছেন? অপশন হিউম, রাসেল, ইউইং, বার্কলে। তার পরবর্তী প্রশ্ন, কার্য ও কারণ এর মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেন বার্কলে, ইউইং, রাসেল, হিউম। তার পরবর্তী প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্ন, ঈশ্বর হলেন একমাত্র আসল কারণ এ কথা কে বলেন? বার্কলে, হিউম, দেকার্ত, স্পিনোজা। পরবর্তী প্রশ্ন দেখো, কে মনে করেন কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে? দেকার্ত, হিউম, বার্কলে, লক। পরবর্তী প্রশ্ন, কার্য কারণের ধারণা হলো অভিজ্ঞতা লব্ধ এ কথা বলেন দেকার্ত, ইউইং, স্পিনোজা, হিউম। তো এই ছিল তোমাদের 10টি প্রশ্ন। তোমরা স্কিপ করে অ্যান্সারগুলো লিখবে। এখন তোমাদের আমি আবার প্রথম থেকে অ্যান্সারগুলো বলে দিচ্ছি, মিলিয়ে দেখবে কার কয়টি সঠিক হয়। প্রথম যে প্রশ্ন ছিল, কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্বন্ধ নেই, এটা অ্যান্সার হবে অপশন ডি, হিউম। এটা অ্যান্সার হবে অপশন ডি, হিউম। তারপর, কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ আছে এ কথা বলেছেন, এখানে অপশন হবে ইউইং, অপশন সি, ইউইং। তার পরবর্তী প্রশ্ন দেখো, কার্যকারণ সম্বন্ধের ধারণাটি পূর্বতঃসিদ্ধ জ্ঞানাকার এ কথা কে বলেছেন? এখানে রাইট অ্যান্সার হবে অপশন এ, কান্ট। পরবর্তী প্রশ্ন, কার্যকারণ সম্বন্ধের জ্ঞান পূর্বতঃসিদ্ধ জ্ঞান নয় এ কথা বলেছেন? এখানে অপশন হবে হিউম। এখানে অপশন হবে হিউম, অর্থাৎ সি অপশন। তার পরবর্তী প্রশ্ন, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে? এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি, হিউম। পরবর্তী প্রশ্ন, কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা এ কথা বলেছেন ইউইং, অপশন সি, ইউইং। তার পরবর্তী প্রশ্ন, কার্য ও কারণের মধ্যে যৌক্তিক প্রসক্তি সম্বন্ধের কথা বলেন? অপশন দেখো তোমরা, যৌক্তিক প্রসক্তির কথা বলেন ইউইং, অপশন বি। রাইট অ্যান্সার হবে অপশন বি। তার পরবর্তী প্রশ্ন, ঈশ্বর হলেন একমাত্র আসল কারণ এ কথা বলেন? অপশন এ, বার্কলে। এখানে অ্যান্সার হবে বার্কলে। পরবর্তী প্রশ্ন, কে মনে করেন কারণ হলো এমন একটি সক্রিয় শক্তি যা আবশ্যিকভাবে কার্য উৎপাদন করে? এখানে হবে অপশন ডি, লক। পরবর্তী আজকের শেষ প্রশ্ন, কার্য ও কারণের ধারণা হলো অভিজ্ঞতা লব্ধ এ কথা বলেন? অপশন দেখো হিউম, অর্থাৎ ডি।
তো যাই হোক, এই যে অ্যান্সারগুলো বলে দেওয়া হলো, তোমরা কটি ঠিক করলে অবশ্যই কমেন্ট করে জানাও।